নমস্কার। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বে দীপা তো দেখছে যে কুন্তলার সাথে মিলে উর্মি সব কিছু করছে, তাই তো ভাবছিল যে উর্মির একার পক্ষে করা তো সম্ভব নয়, এরা দুটো মিলে আছে। তো এবার দীপা কাউকে একজনকে ফোন করে যে উর্মি কিন্তু কুন্তলাকে বাড়িতে ঢোকানোর চেষ্টা করছে, আমাদেরকে কিন্তু যে করে হোক আটকাতে হবে। দিয়ে ফোনটা রেখে দেয়, কিন্তু ফোনটা যে কাকে করছে সেটাই হয়তো সারপ্রাইজ দর্শকদের জন্যে। তো এবার তো বিয়ের জোরতোর প্রস্তুতি চলছে। তো ফার্স্টেই আশীর্বাদ হবে, তো সমস্ত একদম সাজগোজ লোকজন আসা শুরু বাড়িতে। তো তখন কৃষ্ণ আর রূপা ঢোকে, তাদেরকে দেখে সূর্যের কাকিয়া বলছে কি ব্যাপার তোরা এখানে? তখন সোনা বলছে ওফো কাকিয়া, ওরও তো বাবা হয়, তার ওরও তো থাকাটা জরুরি, আমি ডেকেছি। তখন বলছে তুই ডেকেছি আর তোমরা চলেও এলে? উর্মি বলছে কি রে, ডাকলো আর চলে এলি? দিকে রুডি মনে মনে বলছে ইস, একেই তো এতে দীপা ছিল, তার মধ্যে আবার রূপা আর কৃষ্ণ এসে জুটলো, উফ বাপরে বাপ, আর ভালো লাগে না। দীপা চলে আসে রেডি হয়ে। তখন সোনা বলছে কি তুমি এখানে, তুমি এই বাড়িতে থাকছো থাকো, কিন্তু এখানে তোমার কোনো প্রয়োজন নেই, তুমি যাও। সূর্যের কাকিয়া বলছে তুমি তো জানো যে এখানে থাকলে পরিস্থিতি কতটা জটিল হতে পারে, তুমি যাও। সূর্যের বাবা যেতে না করছে। তখন দীপা বলছে কার যে কাকে প্রয়োজন সেটা তো সময় আসলেই বুঝতে পারবেন। এই বলে দীপা অন্যদিকে সরে যায়, আর এবার শুরু হয়ে যায় নাচ গান। সোনা নাচ করতে শুরু করে, সোনার সাথে চারু, উর্মি এরা সবাই ডান্স করতে শুরু করে, আর ব্যাস সুযোগ বুঝে রুডিও ঢুকে পড়ে ডান্স করতে। এবার তো সোনার গায়ে পড়ে ডান্স করতে থাকে। এবার তো বিরক্তি বোধ করছে সোনা। আর ওদিকে তার মায়েরও দেখে খারাপ লাগছে, রূপাদেরও দেখে খারাপ লাগছে। তখন রূপা আর কৃষ্ণ মিলে প্ল্যান করে, রূপা সোনাকে নিয়ে এসে রূপা সোনার সাথে নাচতে শুরু করে, আর কৃষ্ণ রুডিকে নাচাতে শুরু করে। এমন নাচ না যায় একদম রুডির অবস্থা খারাপ করে দেয়, সবাই দেখে হাসছে যথারীতি। তারপরে তো লাস্ট অব্দি রুডিকে একদম কি বলবো, এমন অবস্থা খারাপ যে ও পড়তে পড়তে বাঁচে। সোনার সাথে নাচ করতে যাও চরম শিক্ষা কৃষ্ণকে দিয়ে দেয়। এবার চারু নাচতে শুরু করে সিঙ্গেল। তারপর চারু উর্মিকে ডাকে, সোনাকে ডাকে, সোনা রূপাকে ডাকে, এই নিয়ে সবাই মিলে ডান্স করতে থাকে। তাদের ডান্স হয়ে গেলে এবার দীপা গান করছে, এমন একটা গান যেটা সূর্যের সাথেও গাইতো, যাতে সূর্যের কিছু মনে পড়ে। এবার তো দীপা গান করতে থাকে, আর দীপার গান শুনে কিন্তু সূর্যেরও আবছা আবছা দীপার কথা মনে পড়ছে। এই করতে করতে দীপা গান গাইতে গাইতে, দীপাকে যারা পছন্দ করছে না, সূর্যের বাবা সূর্যের কাকে, এদের তো বিরক্ত লাগছেই, কিন্তু দীপা আপন মনে গিয়ে যাচ্ছে সূর্যের উদ্দেশ্যে। সূর্যও কিন্তু দীপার সামনে চলে আসে আর দীপার সাথে গাইতে থাকে। এরপরে তাদের গান বন্ধ হলেই তারা দুজন দুজনকে একে অপরকে জড়িয়ে ধরে, আর এটা দেখে কিন্তু ওখানে সবাই অবাক যে এটা কি হচ্ছে। এরপরেই কি করে, সূর্যের কাকিয়া সূর্যের বাবা ওদেরকে ছাড়ানোর জন্য চলে আসে, সোনা একদম দূরে করে দেয়। সূর্য বলছে আপনি যাবেন না কিন্তু, আপনি যাবেন না কিন্তু, আপনার সাথে আমার কথা আছে। দীপাও যেতে যায় তার ডাক্তারবাবুর কাছে, কিন্তু সূর্যের কাকিয়া আটকে নেয়। বলছে ছি 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 ছি, বলছে ছি বলার কি আছে, উনি তো আমার স্বামী, উনি পরপুরুষ তো নন। বলছে চুপ করো, তোমাকে চিনতে না আমাদের আর কিছু বাকি নেই। তুমি ঠিকই বলেছো উর্মি, ও বিয়েটা দিতে আসেনি, ও এসছে এখানে নাটক করতে। যাও এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে, যাবে তুমি এখান থেকে। তখন দীপা চিৎকার করে বলছে তুমি একটু চুপ করবে প্লিজ। তুমি ওনার স্মৃতি ভুলিয়ে রেখেছো তোমরা সবাই মিলে, ওই জন্য উনি আরো কষ্ট পাচ্ছেন, তোমরা দেখতে পাচ্ছ না এটা? সূর্যের কাকিয়া বলছে তুমি বড় বড় কথা বলো একেবারে বন্ধ করো। বলছে প্র্যাকটিক্যালি কথা বলো, সূর্যের কাকিয়া বলছে, বলে প্র্যাকটিক্যালি কথা বলতে হলে তো আমাকে এখানে আইন কানুন পুলিশ সবকিছু নিয়ে আনতে হয়, কারণ ওনার একজন স্ত্রী থাকা সত্ত্বেও উনি বিয়ে করেন কি করে। সূর্যের কাকিয়া তখন হাততালি মেরে বলছে বাহ, আমি আগেই জানতাম ও এই কথাগুলো বলবে, সামনে দাঁড়িয়ে থেকে সূর্যের বিয়ে দিতে আসা, নাটক চলছে, চিৎকার করে বলছে সূর্যের কাকিয়াও। দীপা বলছে আমি যা করতে এসেছি ভালোই করতে এসেছি, আমাকে সেটা করতে দেওয়া হোক। সারা জীবন তো ডাক্তারবাবুর থেকে বেশিরভাগ আমি দূরেই থেকেছি, এবার আমি আর দূরে থাকবো না, আমি ডাক্তারবাবুর ভালোর জন্য যা যা করা দরকার সবটা করব। এবার রূপা আর কৃষ্ণ দীপাকে সাপোর্ট করতে তার পাশে এসে দাঁড়ায়। তখন কাকিয়া বলছে এই যে মেয়ে আর জামাই মায়ের পথেই চলছে, একেবারে দারুণ ব্যাপার, একজন কথা দিয়ে মারছে আর বাকিরা গা দিয়ে মারছে। তো এবার সূর্যের কাকিয়াকে বলছে দীপা আপনি এতটা বদলে গেলেন কি করে এত বছরে, আপনি তো দেখছি আমাকেই ঠিক করে চিনে উঠতে পারেননি। বলে শাট আপ, জাস্ট শাট আপ, এই বলে ভেতরে চলে যায়। এরপর রুটি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে, তারপর হয়তো একটু অন্যমনস্ক হয়েছে, ফট করে দীপা চলে আসে মুখের সামনে, তুমি এখানে কি করছো, কি করছো এখানে? রুডি একেবারে কেঁপে ওঠে, দিয়ে পালিয়ে যায় ওখান থেকে। এরপর লাবণ্য দৌড়ে আসে তার ভালো মায়ের কাছে, বলছে তুমি ভালো ছেলেকে ভালো করতে পারবে না, ভালো মা পারবে না? বলে না মা, আমি পারবো, আমি এর শেষ দেখে ছাড়বো, আর তোমাকে আমি একা কিছুতেই থাকতে দেবো না। এই বলে লাবণ্য তার ভালো মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এদিকে সূর্য তো দীপা দীপা করে যাচ্ছে, আমি ওর কাছে যাব, আমি ওর কাছে যাব। তখন বলছে যে না, ওর কাছে যেতে হবে না, ও সব কিছু শেষ করে দিয়েছে। বলে না না না, ও সব কিছু শেষ করে দেয় না, দেয়নি, আমি ওকে চিনি, ও দীপা, এই গানটা এর আগেও গিয়েছে। বলে ও খারাপ বাবা, ও খারাপ, শোনা বলছে। রূপা বলছে না বাবা,
উনি খারাপ নন, আর উনি তোমার জন্য প্রাণটাও দিতে পারেন। সূর্য বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি আমার জন্য প্রাণটাও দিতে পারেন, আমি জানি। ওনার সাথে আমার জন্ম জন্মান্তরের কানেকশান আমি জানি, ওনার সাথে আমার ফুলেরও কানেকশান আছে আমি জানি, আমি চিনি ওনাকে। এরকমটা বলে যাচ্ছে যে উনি আমাকে ঠিক করতে এসছেন, আমার জন্য এসছেন এখানে, আমি জানি, এরমভাবে বলছে। এরপর রূপা কিছু বলতে গেলে সূর্যের কাকিয়া রূপার হাত ধরে বাইরে নিয়ে চলে যায়, আর এদিকে সূর্য সমানে দীপা দীপা করে যাচ্ছে, আর সবাই চলে যায় বাইরে। উর্মি থাকে ঘরে আর সোনা থাকে ঘরে। রূপাকে বাইরে গিয়ে বলছে তুই শুদ্রবি না, না শুদ্রবি না। তখন রূপার হাত ধরে যখন ধাক্কা দিচ্ছে তখন দীপা চলে আসে নিচ থেকে সূর্যের গলা পেয়ে। তো এবার বলছে এই যে মা চলে এসেছে, তোমাদের কি শিক্ষা হবে না? তখন চারু বলছে আমি বুঝতে পেরেছি দীপা যে তুমি বিয়েটা ভাঙতে এসেছো, বিয়েটা করাতে আসোনি, প্লিজ এখান থেকে চলে যাও, প্লিজ, হাত জোর করে বলছি। দীপা বলছে আমি কাকিয়াকে যা বলার বলে দিয়েছি, আমি এর শেষ না দেখে কোথাও যাব না। উর্মি বলছে সোনাকে যে দাদাকে ওষুধ দিতে হবে, নাহলে কিন্তু নার্ভাস ব্রেকডাউন হয়ে যেতে পারে, ফলে তুমি এক কথা বারবার বলবে না তো। সোনা বলছে, দিয়ে তার বাবাকে ওষুধটা খাওয়ায়। তো এবার উর্মি হাসছে, বলছে যে ওষুধটা খাওয়ালি না, তোর বাবা কাউকে মনে রাখতে পারবে না, তোকে মনে রেখেছে কারণ তুই আমার পথের কাটানোস তাই। এরপর ওষুধ খাওয়ার পর সূর্য সোনাকে আর উর্মিকে বলছে কি তোমরা এখানে আমার ঘরে কি করছো, বেরো এখান থেকে, বেরো এখান থেকে, বেরো, তাই বলছে। আবার দাঁড়িয়ে আছো, আলোচনা করছো কি, বেরো এখান থেকে, দূর দূর করে বের করে দেয় দুজনকে। এদিকে দেখা যাচ্ছে দীপা আলপনা আঁকছে, তখন রূপা এসে, রূপা ও কৃষ্ণ দুজনেই আসে। রূপা এসে মাকে বলছে যে সব পুরনো কথা মনে পড়ছে নিশ্চয়ই মা, মানে দীপা আলপনা আঁকতে আঁকতে পুরনো কথাই মনে পড়ছে, সূর্যের সাথে কাটানো সমস্ত মুহূর্তের কথা মনে পড়ছে। তো রূপা বলছে শুধু মারাই বোঝে এমনটা নয়, মেয়েরাও বোঝে, তোমার সব কথা মনে পড়ছে, পুরনো কথা, বাবার সাথে কাটানো মুহূর্ত, তাই তো? তখন দেখা যাচ্ছে পেছন থেকে সূর্যের কাকিয়া আসে, এসে বলছে বাবা কি নির্লজ্জ মেয়ে। বলে কেন কাকিয়া, মানে সূর্যের ওয়াইফ বলে, দীপা বলছে কেন কাকিয়া, এর মধ্যে নির্লজ্জতার কি দেখলে তুমি? তো কাকিয়া বলছে যে তোমার হাত কাঁপছে না? দীপা বলছে বুক কাঁপে কাকিয়া, আর আমার এখন কিচ্ছু হচ্ছে না, কারণ আমার এখনো বিশ্বাস আছে। তখন বলছে কি নির্লজ্জ সত্যি, বলে না আশায় মরে চাষা, তখন দীপা বলে আশায় বাঁচেও চাষা, মানে কাকিয়া, দীপা বলছে আর কি। চারু বলছে তুমি না প্লিজ বিয়েটা হলে এখান থেকে চলে যেও। দীপা এবার দেখছে উর্মি সমস্ত বিয়ের জিনিসপত্র নিয়ে ভেতরে আসলো, লোকজনও এসেছে। তারপর উর্মির ফোনে একটা ফোন আসে, এবার উর্মি বুঝতে পারছে না কি করে কথা বলবে, কুন্তলারই ফোন এসছে। তো দীপা লক্ষ্য করছে ব্যাপারটা, উর্মি বাইরে চলে যায় কথা বলার জন্য। এবার দীপাও দৌড়ে যাচ্ছে, তখন মানে এদিকে কাকিয়া আর চারু মিলে আটকে নেয়, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই বসো, যেই কাজটা করছো সেই কাজটা করো, চুপচাপ বসো। দীপা বসে পড়ে আবার আলপনা করতে, আর ওদিকে চারু আর কাকিয়া বাইরে চলে যায় যে যার কাজে। তো চারু এবার এগিয়ে গিয়ে দেখছে যে উর্মি কুন্তলার সাথে কথা বলছে। চারু তখন মনে মনে বলছে ও, উর্মি তাহলে কুন্তলার সাথে দেখা করতে এসেছে। তখন আবার ইচ্ছাকৃতভাবে সামনে চলে যায়, কি ব্যাপার উর্মি, তুমি এখানে এনার সাথে? তখন চারুরা একটু ঘাবড়ে যায়, বলছে না মানে আপনি তো আর দীপাকে চেনেন না, আমরা খুব ভালো করেই চিনি। বলে ও তাই নাকি? বলে হ্যাঁ, না হলে বলছি কি, দেখুন দীপার সামনে থাকলে কি আপনার বিয়েটা হবে? হবে না তো, তো দীপাকে সরিয়ে ফেলতে হবে। চারু বলছে সরিয়ে ফেলতে হবে মানে? বলে আরে বাবা একেবারে মতো সরিয়ে ফেলার কথা বলছি না, কিন্তু যদি দীপা যাতে বিয়ের সময়টুকু না থাকে তাহলে নির্বিঘ্নে বিয়েটা হয়ে যায় আর কি। তখন চারু বলছে আপনারা তাহলে বলছেন যে দীপাকে সরিয়ে ফেলতে পারবেন, পারবেন কি, এমন করে বলছে। তো চারুর কথা শুনে একটু অবাক হয় উর্মিরা, আর ওদিকে দীপাও তো চিন্তা করছে যে উর্মি কথা বলতে গেল, কার সাথে কথা বলছে, কি কথা বলবে, এটা দেখা উচিত ছিল। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।